চিতই পিঠে অনেকে অনেক রকমভাবেই করে। দেখুন তো আমি এইভাবে করেছি, আপনারাও কি এইভাবেই করেন? যদি না করে থাকেন একবার অন্তত আমি যেভাবে করেছি সেভাবে করবেন, দারুণ ভালো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন আমি আজকে চিতই পিঠের রেসিপি নিয়ে এসেছি। খেজুরের গুড় দিয়ে খাবো। পিছনটা দেখেছেন কত সুন্দর হয়েছে, আর এই সামনেটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার, একদম খুব সুন্দরভাবে হয়েছে। আমি যেভাবে করি সেইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর নরম এবং সফট হয়েছে। খেজুরের গুড় দিয়ে আমি সার্ভ করেছি, আসুন দেখে নিই, দেখাই কিভাবে করেছি। রাতে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা সকালে উঠে মিক্সার জারে নিয়ে নিয়েছি। প্রথমে চালটাকে একটু গুঁড়ি করে নিয়েছি, তারপরে এই বাটিতে সুজি ভিজিয়ে রেখেছিলাম, একটু সুজি দিয়ে দিলাম। 2 চামচের মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম, আর 1 বাটি ভাত রেখেছিলাম, সে ভাতও দিয়ে দিলাম এর সঙ্গে। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই দেখুন একদম থিকনেসটা দেখে নেবেন, এইভাবেই হবে। আর এর সঙ্গে একটু নুন মিশিয়ে দেবো, শুধু নুন মিশিয়েই দেবো। অনেকে বেকিং সোডা দেয়, বেকিং সোডা দিলেও ভালো হয়। আমি উনুনটা গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর এই যে ছাঁচটা, এটা আমি একদম নতুন এনেছি, আজকে ট্রাই করব। আর সেই জন্যে মাটির যেখানে এগুলো কিনতে গিয়েছিলাম সেখানে তারা বলে দিয়েছিল, ধুতে বারণ করে দিয়েছিল, সেই জন্য একটু তেল ব্রাশ করে দিতে বলেছিল। তেলটা একটু ব্রাশ করে দিয়েছি, একদম প্রথম তো, সেই জন্যে তেল ব্রাশ না করলে হয়তো উঠবে না। তেল ব্রাশ করে দেওয়ার পরে এটা একটু গরম হয়ে গেছে, আমি আবার এতে এই ছাঁচগুলোতে দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, 4টে লম্বা লম্বা, একটা মাঝখানে গোল। আর তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইতেও আমি দিচ্ছি। আমি সাধারণত এই কড়াইতেই করতাম, মাটির জায়গাতে করতাম না। এই কড়াতে খুব সুন্দর হয়, একটু সামান্য তেল ব্রাশ করে দিতে হয়। এই কড়াটাতে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দিকেরগুলো হয়ে গেছে, আমি এইগুলো তুলব। আর এই চামচের পিছন দিয়ে এটাকে তুলতে হয়, তবুও প্রথম বলে খুব সেঁটে গিয়েছিল। আমি চামচের পেছন থেকে একটু কষ্ট করে করে তুলেছি। দেখুন এত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, টেস্ট লাগে দারুণ। আর চিতই পিঠে ভালোবাসে না এমন কে আছে? সবাই ধরতে গেলে ভালোবাসে। গুড় দিয়ে চিতই পিঠে খুবই ভালো লাগে। যদি কেউ গুড় পছন্দ করে না এমন খুব কমই পাওয়া যাবে। গুড় যদি না পছন্দ করে তাহলে কোনো মাংসের ঝোল ফোল দিয়ে খাওয়া যেতে পারে, বা কোনো সবজি তরকারি চাটনি যা হোক দিয়ে চিতই পিঠে খাওয়া যেতে পারে। শীতের সময় চিতই পিঠে একটা মানুষের, বাঙালির বিশেষ করে একটা লোভনীয় জিনিস। আমি তো অত্যন্ত ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হলো জানাবেন। আর কত সুন্দর জালিদার চিতই পিঠে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।